ভোট যত ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত। ১১ দলের জোট, কিন্তু সমঝোতায় এখনও অচলাবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন বণ্টন নিয়ে মতবিরোধ এখনও কাটেনি। জামায়াত চায় ১৯০টি আসন নিজের কাছে রাখতে, শরিকদের দিতে চায় ১১০টি। ইসলামী আন্দোলন চাইছে কমপক্ষে ৭০টি আসন, কিন্তু জামায়াত রাজি সর্বোচ্চ ৪০টির বেশি ছাড়তে নয়। তবে বাকি দলগুলোর সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত। জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পাচ্ছে ১৩টি, এলডিপি ও খেলাফত আন্দোলন পাচ্ছে ৬টি করে। মোট ৬৭টি আসনে অনেকটাই চূড়ান্ত সমঝোতা। ইসলামী আন্দোলনের অভিযোগ, যেসব আসনে তাদের শক্ত অবস্থান সেগুলো ছাড়ছে না জামায়াত। তবুও আশাবাদী নেতারা বলছেন, আগামী ২-৩ দিনের মধ্যেই সমাধান আসতে পারে। এদিকে সমঝোতা পাওয়া দলগুলো ইতোমধ্যে মাঠে নেমে কাজ শুরু করেছে। ভোটের লড়াই শুরু হয়ে গেছে, সমঝোতা থাকুক বা না থাকুক। শেষ পর্যন্ত কি জামায়াত ও ইসলামী আন্দোলন একমত হবে, নাকি ভাঙন ধরবে জোটে? আপনার মতামত কি?